লিমিটেশন যিটো আমাৰ হাইলাকান্দিত পঞ্চায়ত লিমিটেশন যিটো হৈছে আমাৰ অসম চৰকাৰে যিটো SOP জাৰি কৰিছে সেইমতে হোৱা নাই। কোনে এইটো কেনেকৈ বনাইছে আমি গম পোৱা নাই। যোৱাকালি আমাৰ যিটো অল পলিটিকেল পাৰ্টিৰ এটা DC অফিচত মিটিং পাতিছিলে, তাতেও আমি গৈছোঁ, তাতেও প্ৰশ্ন সুধিছোঁ। 10টামান গাঁও পঞ্চায়ত হাইলাকান্দি LACৰ আমি বনাই আনিছোঁ, যিটো খচৰা তালিকা আউট হৈছে তাতে 4,000, 4,500, 5,000 পপুলেশ্যনে এটা গাঁও পঞ্চায়ত বনাই দিছে। কিন্তু আলগাপুৰ কাটলিচৰাৰ যিটো গাঁও পঞ্চায়ত বনাইছে 10,000ৰ পৰা 14,000। এটা জিলাত দুটা সমষ্টি, এটা 4,500 পপুলেশ্যনৰ গাঁও পঞ্চায়ত আর এটা 14-15,000, 12,000, 10,000 পপুলেশ্যনৰ গাঁও পঞ্চায়ত। 8 কিলোমিটার, 10 কিলোমিটার আর 5 কিলোমিটার ডিস্টেন্সৰ পৰা এটা গাঁও আনি 8-10টা গাঁও মিলাই এটা গাঁও পঞ্চায়ত বনাই দিছে। আমাৰ হাইলাকান্দি জিলাখনত টোটেল 5খন ডেভেলপমেণ্ট ব্লক আছে, 62টা গাঁও পঞ্চায়ত আছে। SOPত কৈছে যে গাঁও পঞ্চায়ত যেনেকৈ আছে তেনেকৈ থাকিব, বাঢ়িব নোৱাৰে, কমিবও নোৱাৰে। এতিয়া 30টা গাঁও পঞ্চায়ত হাইলাকান্দি LACত বনাই দিছে, 62 গাঁও পঞ্চায়ত খচৰাত বনাইছে আলগাপুৰ কাটলিচৰাত। 5টা ডেভেলপমেণ্ট ব্লকত 2টা হাইলাকান্দি LACক দি দিছে, আলগাপুৰ কাটলিচৰাক 2টা দিছে, আর হাইলাকান্দি LACক 3টা দিছে। সাউথ হাইলাকান্দি আলগাপুর দিছে আলগাপুর কাটলিচরাত, আর হাইলাকান্দিত দিছে লালা কাটলিচরা হাইলাকান্দি। আমার প্রশ্নটো হয়েছে পুরানা যেটো হাইলাকান্দি LAC আছিলে LA6, তার 95,000 ভোটার এতিয়া আলগাপুর কাটলিচরার লগত আছে। তার এটা ডেভেলপমেন্ট ব্লকও নাই। সাউথ হাইলাকান্দি যেটো অসম মিজোরাম বর্ডার তাতে 50% যাব, আর আলগাপুরত 50% যাব। 40-35 কিলোমিটার ডিস্টেন্সত 2টা ডেভেলপমেন্ট ব্লক। আমার হাইলাকান্দি যেটো পুরানা LAC কিমান আনজাস্টিস হয়েছে। 5টা যেটো ব্লক আছিলে, এটা লালা যদি আমাক দি দেয়, এটা সাউথ হাইলাকান্দি, এটা আলগাপুর, 3টা হলে আমার প্রবলেম সলভ। হাইলাকান্দি এটা কাটলিচরা এটা 2টা রাখি দিলে হল। এটাও আমি এটা যেটো নিয়মত আছে। আমার 90,000 ভোটার বেশি, 60,000 পপুলেশন বেশি আলগাপুর কাটলিচরা। কারণ হাইলাকান্দি যেটো LAC তাতে 2টা আরবান এরিয়া আছে, লালা আর হাইলাকান্দি টাউন। 2টা যদি আঁতরাই যায় তেনেহলে 60,000 পপুলেশন আলগাপুর কাটলিচরা বেশি হয়ে যায়। এনেই 3টা পাব লাগে, কিন্তু আমাক 2টা দিয়া হাইলাকান্দিক 3টা দি দিছে। এইটো আপোনাৰ মতে এইটো মানে এইটো কনস্পিৰেচিটো কোনে কৰিলে আৰু এইটো কোনে কৰিছে এতিয়াও গম পোৱা নাই। এতিয়াতো যোনে ছিগনেচাৰ দিছে সিয়ে ক'ব পাৰে, কিন্তু আমি কালি প্ৰশ্ন কৰিলোঁ, একো উত্তৰ নাই। কিয়? যিটো SOPত কৈছে A, B, C 3টা কেটেগৰী, আমাৰ হাইলাকান্দিটো A কেটেগৰী হৈছে। 497 পপুলেশ্যন 1 স্কোয়ার কিলোমিটার। সেইটোত কৈছে 10,000-ৰ পৰা 13,000 পপুলেশ্যন লৈ এটা গাঁও পঞ্চায়ত হ'ব। আমাৰ আলগাপুৰ কাটলিচৰাত তেনেকৈ বনাইছে, কিন্তু হাইলাকান্দি LACত 4,000, 5,000, 3,500, 5,500 ইমান সৰু সৰু এটা গাঁও পঞ্চায়ত বনাই 30টা বনাই দিছে। আর আমাক 32টা বনাইছে 8, 10, 12 কিলোমিটার ডিস্টেন্সত এটা গাঁও পঞ্চায়ত বনাইছে। এটা ভিলেজ, রেভিনিউ ভিলেজ SOPত কৈছে কথাটো যে এটা রেভিনিউ ভিলেজ 2টা গাঁও পঞ্চায়তত যাব নোৱাৰে, 3টাত গৈছে। আমার দক্ষিণ জোসনাবাদ পার্ট 2 এটা 3টা গাঁও পঞ্চায়তত গৈছে। এটা শেরালিপুর ভিলেজ 2টা গাঁও পঞ্চায়তত গৈছে। এটা গাঁও পঞ্চায়ত কাটি 2টা বনাইছে। এটা ভিলেজে হাইলাকান্দিত এটা গাঁও পঞ্চায়ত বনাই দিছে। যিমান গার্ডেন আছে গ্রান্ট এটু লই এটা গ্রান্ট লই এটা গাঁও পঞ্চায়েত বানাই দিছে 4,000, 4,500, 3,500। যে আমার টোটাল কথাটো হয়েছে যে এতিয়া ওজৰ আপত্তি চলি আছে, আমিও এটা কমপ্লেইন দিছোঁ, আর আমি এইটো দাবি করেছি SOP মোতাবিক হ'ব লাগে। আমার যিমান পপুলেশ্যন আছে 62 গাঁও পঞ্চায়তটি ভাগ দিলে কিমান পপুলেশ্যন হয় ওলাই যাব। 500,000 পপুলেশ্যন ডিফারেন্স হ'ব পাৰে, কিন্তু হাজাৰ ডিফারেন্স এইটো কোনে মানিব? আমার এনেকা ডেলিমিটেশন রাইজে কৈ আছে নালাগে। যদি ফাইনেলত এইটো ঠিক নহয়, বৃহত্তৰ আন্দোলন হ'ব, রাইজে এইটো পঞ্চায়ত ইলেকশন আঁতৰাই থাকিব। সেই কাৰণত আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী, পঞ্চায়ত মন্ত্ৰী
আমার পঞ্চায়েত বিভাগৰ প্ৰিন্সিপাল ছেক্ৰেটাৰী জুনিয়ৰ ছেক্ৰেটাৰীয়ে SOP জাৰি হৈছে একা সাহেব আমি কৈছোঁ আপোনালোকৰ যিটো SOP এইটো অসম চৰকাৰৰ পঞ্চায়ত ডেলিমিটেশ্যনৰ এটা আইন সেই আইনটো যদিও প্ৰশাসনে মানা নাই